ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে 2018 কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে উত্তরও করে দিচ্ছি। আমি আগের ভিডিওগুলোতে 2022, 2013 মাধ্যমিকের এই কোশ্চেন পেপার আলোচনা করেছি, তোমরা দেখে নেবে। প্রথমেই বলে রাখি যে মাধ্যমিক পরীক্ষা মানে তোমাদের কাছে একটা ভীতি, ভয়, কিন্তু তা নয়। নিয়মকানুনগুলো ঠিকঠাক করে জানলে বা ইনস্ট্রাকশনগুলো ঠিকঠাক পড়ে উত্তর করলে কোনো অসুবিধাই নেই। তো ভিডিও শুরু করার আগেই আমি তোমাদের কাছে বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এবারে আজ ভিডিওর মূল বিষয়ে যাই। আজ 2018 ইংরেজি কোশ্চেন পেপারের নিয়ে আলোচনা করব। তো প্রথমেই জেনে রাখা ভালো তোমাদের যে 3 ঘন্টা 15 মিনিট টাইম দেওয়া হয়। তার মধ্যে 15 মিনিট কোশ্চেন পড়ার জন্যে, প্রথম 15 মিনিট, এবং 3 ঘন্টা লেখার জন্যে। তো কোশ্চেন পেপার দেখতে কীরকম হয় সেটা তোমাদের ধারণা দেওয়ার জন্যে আমি প্রথম থেকেই কোশ্চেনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখতে পাচ্ছ রোল, তারপর নাম্বার। এখানে রোল লিখবে, এখানে নাম্বারটা লিখবে, যেমনটি লেখা আছে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড থেকে পেয়ে যাবে। এই রোল নাম্বারটা অ্যাডমিট কার্ড থেকেই পেয়ে যাবে। তারপর নাম লিখবে। এই দেখো, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এখানে অফ মানে যে ইয়ারে তোমার রেজিস্ট্রেশন হয়েছে সেই ইয়ারটি লিখতে হবে। এগুলো অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন নাম্বার, সার্টিফিকেট দেখে লিখবে। তো 90 নম্বরের যে পরীক্ষা না হয় সেখানে 4টে সেকশনস থাকে, তোমরা দেখতেই পাচ্ছ। 4টের মধ্যে অবশ্য রেগুলার স্টুডেন্টদের 3টে। সেকশন এ, এখানে থাকে রিডিং কম্প্রিহেনশন 20 মার্কস, সিন অর্থাৎ প্রোজ এবং পোয়েট্রি মিলিয়ে 20 মার্কস। তো প্রোজের ওপরে 12 এবং পোয়েট্রিতে 8, এবং আনসিন প্যাসেজ একটা থাকে, সেখান থেকেও 20 নম্বর। সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 20 মার্কস, এবং সেকশন সিতে রাইটিং 30 নম্বর। 3টে রাইটিং থাকে, 10, 10, 30 অথবা 10, 12, 8 এইভাবে মার্কস বিভাজন থাকে। আর সেকশন ডিটা যারা এক্সটার্নাল স্টুডেন্ট তাদের জন্যে। এবারে কোশ্চেন পেপারের সামনেটা দেখালাম, এবারে মূল কোশ্চেন পেপারে যাই আমরা। দেখো, সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন সিন বলাই আছে। তো এটা আমাদের টেক্সচুয়াল একটা প্যাসেজ। প্রথমে ইনস্ট্রাকশনটা পড়বে ভালো করে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তার মানে প্যাসেজটি ভালো করে পড়বে, পড়ে তার উত্তর করবে। এই প্যাসেজটি দেওয়া আছে, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটি পড়েই বুঝতে পারছো দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে এই প্যাসেজটি দেওয়া হয়েছে। যেহেতু তোমাদের এটা সিন, তাই এটাকে বারবার বলার দরকার নেই, তোমরা পড়লেই বুঝতে পারবে। তো আমি কোশ্চেনে চলে যাই, যেহেতু এটা তোমাদের সিন তো জানা আছে। দেখো, এতে কি বলা আছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তার মানে এই নিচের সেন্টেন্সের কিছুটা অংশ বাকি আছে, সেই অংশটাকে সম্পূর্ণ করতে হবে, এবং তার অপশন দেওয়া আছে, অল্টারনেট দেওয়া আছে। যেটা সঠিক হবে সেটি টিক দেবে, প্লাস এখানে লিখবে। দেখো, এতে কি বলা আছে, দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ। 4টে অপশন দেওয়া আছে, কি প্লেজেন্ট, পেনফুল, স্ট্রেঞ্জ এবং ডিলাইটফুল। তো আমাদের উত্তর হবে পেনফুল। ঠিক আছে,
তো এখানে লিখতে হবে পেনফুল, আর টিকও দিতে হবে বাঁ দিকে। তারপরে বি কোশ্চেনটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার ওয়াকিং উইথ বাপু ওয়াজ, অপশন দেওয়া আছে নিচে, কোয়াইট বোরিং, এ ইউজুয়াল অ্যাফেয়ার, নট এ কমনপ্লেস অ্যাফেয়ার, মিনিংলেস। তো এতগুলোর মধ্যে আমাদের নট এ কমনপ্লেস অ্যাফেয়ার এই অ্যান্সারটি হবে। তো সেটা এখানে লিখতে হবে, প্লাস টিকও দিতে হবে। এরপর সি চলে যায়। সিতে বলা আছে দেখো, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি এ ড্যাশ। তার মানে এই জায়গাটা তোমাকে লিখতে হবে, অপশন দেওয়া আছে, স্টাফ, ফ্ল্যাগ, বুক, ব্যাগ। হবে স্টাফ, এই স্টাফটি এখানে লিখবে। ঠিক আছে, লেখার সময় দেখে ঠিক করে লিখবে। অনেকে আবার করো কি, এটা না লিখে, এইখানটায় না লিখে তোমরা হয়তো ওই স্টাফের নাম্বার আছে 1, সেটা অনেকে এইভাবে 1 দিয়ে বসিয়ে দিলে, তা করবে না। শুধু নাম্বারটা বসালে হবে না, ওখানে ওয়ার্ডটা লিখতে হবে। ঠিক আছে, এইগুলো খুঁটিনাটি বিষয় তোমাদের বলার জন্যই এই কোশ্চেন পেপার নিয়ে আলোচনা। ডিএটা লক্ষ্য করো, দ্য ন্যারেটর কমেন্টস দ্যাট টু ওয়াক ইজ টু মেক। তারপরে কমপ্লিট করতে হবে কি, এ টায়ারসাম জার্নি, নো প্রোগ্রেস, র্যাপিড প্রোগ্রেস, স্লো প্রোগ্রেস। হবে স্লো প্রোগ্রেসটা, তাহলে স্লো প্রোগ্রেসটাই টিক দেবে, আবার এখানে স্লো প্রোগ্রেস কথাটা লিখবে। ইটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ওয়াক রিকোয়ার্ড কি, এ লট অফ মানি, এ ভেহিকল, ওয়ান্স ওন বডি অ্যান্ড এনার্জি। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে 3 নম্বরে, ওয়ান্স ওন বডি অ্যান্ড এনার্জি, এটি লিখতে হবে এখানে। ঠিক আছে, এবারে দেখো, এ ওয়াকিং স্টিক। তো আমরা কটা কোশ্চেন করলাম, 5টা। এই যে 5টা কোশ্চেনে 1 নম্বর করে দেওয়া আছে, দেখবে 1 into 5, 5 নম্বর হলো। এবারে 3টে কোশ্চেন 1 নম্বর করে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তার মানে যে প্যাসেজটা তোমরা পড়লে দ্য পাসিং অফ বাপু থেকে, ওপরের 1 নম্বর 1-এর দাগের প্রশ্নের, সেই প্যাসেজ থেকে উত্তরগুলো করতে হবে। প্রথমেই বলা আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা, এতে কি বলা আছে, বাপু ওয়াজ বিং ক্যারিড, তারপরে বাকিটা করতে হবে কি, অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। মানে বাপুকে তার মৃত্যুর পর কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল, যে কীভাবে ক্যারি করা হয়েছিল। ঠিক আছে, অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, তোমরা পড়েছো এগুলো টেক্সচুয়াল। তারপরে বিয়েটা দেখো, থাউজেন্ডস অফ পিপুল ওয়ার ইগার টু টাচ বাপুস ফিট। মানে হাজার হাজার মানুষ বাপুর পা দুটো ছোঁয়ার জন্যে খুবই উৎসাহী বা আগ্রহী ছিল। এবার সিএটা দেখো, ইন্ডিয়ানস রিসেন্ট হিস্ট্রি ওয়াজ বোথ রাফ অ্যান্ড স্মুথ। এটা আমরা টেক্সটে পেয়েছি, টেক্সট থেকেই তোমাদের খুঁজে বের করতে হবে। এবার সিএর দেখে কোশ্চেনটা দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে চার্টের মধ্যে কি বলা আছে, স্টেটমেন্ট এবং রিজন। এখানে রিজন পার্টটা দেওয়া আছে, দ্য ক্রাউড ওয়াজ থিক, দ্য ক্রাউড ওয়াজ থিক, এই রিজন পার্টটা দেওয়া আছে, তোমাকে স্টেটমেন্টটা লিখতে হবে। স্টেটমেন্ট পার্টে হবে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, অর্থাৎ এতই ভিড় জনতার যে সেখানে এগিয়ে যাওয়াটা অসম্ভব ছিল। তারপরে বিয়ের দাগে দেখো, স্টেটমেন্ট পার্টে দেওয়া আছে, ওয়াকিং ইজ মেকিং স্লো প্রোগ্রেস, বিকজের পরে কি আছে, ইট হেল্পস ওয়ান টু থিঙ্ক উইথ ক্লারিটি অ্যান্ড লুক ক্লোজলি অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড হিম। বোঝা গেছে, এটাও টেক্সচুয়াল।
ঠিক এইভাবেই অ্যান্সারগুলো করতে হবে। এবারে 2 নম্বরের কোশ্চেনটা দেখো, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এটা সিনের পার্ট, এখানে কবিতা থেকে দেওয়া হয়েছে। এই কবিতাটাও তোমরা জানো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। লাইনটা পড়েই বুঝতে পারবে কোন কবিতার লাইন। এটা সিপি বার থেকে দেওয়া হয়েছে। তো খুব ইন্টারেস্টিং কবিতা এবং খুব ভালো কবিতা। তো যাই হোক, এর কোশ্চেনগুলো দেখো, এখানেও ঠিক ওই রকম 4টে কোশ্চেন করতে হবে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে বলা আছে এর এ, দ্য কল অফ দ্য রানিং টাইড, বাকিটা ফিল আপ করতে হবে তোমাকে। কি? ক্যান বি ইজিলি ডিনাইড, ক্যান নট বি ডিনাইড, ইজ নট অ্যাট অল অ্যাট্রাকটিভ, মোস্ট ডিসকারেজিং। কিন্তু রাইট অ্যান্সারটা হবে ক্যান নট বি ডিনাইড, এবং এটি লিখতে হবে এই জায়গাতে লিখতে হবে, এখানে লিখতে হবে। কি লিখতে হবে? দ্য কল অফ দ্য রানিং টাইড ক্যান নট বি ডিনাইড, কথাটা এখানে লিখবে। আমি অবশ্য লিখি নাই, এমনি টিক দিয়ে দেখিয়ে দিয়েছি। এটিতেও দাগ দিয়েছি, মানে এটা নয়, কারেক্ট অ্যান্সার হয়েছে এটি। ঠিক আছে, এবারে বিয়ের দাগের কোশ্চেনটি লক্ষ্য করো। দ্য পোয়েট উড লাইক টু হিয়ার দ্য ক্রাই অফ দ্য, মানে কবি কি চিৎকার বা ডাক শুনতেন? নাইটিঙ্গেল, স্কাইলার্ক, কাকু, সিগাল। সিগালটা হবে, তোমরা এখানে সিগাল কথাটা লিখবে। ঠিক আছে, সংকোচিল। সিয়েরটা দেখো, দ্য পোয়েট লাইকস টু লিড এ জিপসি লাইফ বিকজ ইট ইজ, কবি ভবঘুরে জীবন পছন্দ করতেন, কারণটা কি বলা আছে? এ কেয়ারফ্রি লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার্স, ফুল অফ রেসপন্সিবিলিটিস, ফুল অফ লাক্সারি, ডাল অ্যান্ড আনইন্টারেস্টিং। তো কারণটা হচ্ছে এইটা, এ কেয়ারফ্রি লাইফ ফুল অফ অ্যাডভেঞ্চার্স, এখানে লিখতে হবে। কেমন? বেশ, এরপরে দেখো ডিএরটা, দ্য উইন্ড অন দ্য সি ইজ লাইক এ হোয়েটেড, মানে সমুদ্রের যে বাতাস বা ঝোড়ো হাওয়া সেটা কিসের মতো ধারালো? লাইক এ হোয়েটেড, কিসের মতো? এই যেখানে দেওয়া আছে সোর্ড, অ্যারো, স্পিয়ার, নাইফ, নাইফের মতো। তোমাকে নাইফ কথাটা এখানে লিখতে হবে। ঠিক আছে, এরপরে তুমি কবিতা থেকেই দেওয়া আছে, দেখো ট্রু ফলস। কোশ্চেনটা, ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বে। স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস in the boxes on the right hand side. Provide sentences, phrases, words in support of your answer. মানে এই ট্রু ফলসগুলো লিখতে গিয়ে তোমাকে যা স্টেটমেন্ট দেওয়ার সেগুলো লিখতে হবে। এই সাপোর্টিং স্টেটমেন্ট বলে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। প্রথমে কি বলেছে? দ্য পোয়েট ইজ নট গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, কবি এই প্রথমবার সমুদ্রে যাচ্ছেন না। দ্য পোয়েট ইজ নট গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, এটা ঠিক, উনি বারবার যে গিয়েছেন। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, এটা বলেছেন প্রথম দিকেই কবিতার, তাই এটা ট্রু। এবং স্টেটমেন্টটা হবে দেখো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, মানে আবার আমি পুনরায় যেতে চাই। তার মানে কি উনি আগে গেছেন, এটা প্রথমবার নয়। তো তোমাদের বলে রাখি এই জায়গাতে খুব একটা ভাইটাল কথা, অনেকে আন্দাজ করে ট্রু ফলস করো, আন্দাজ করে করবে না, জেনে বুঝেই বা টেক্সচুয়াল কোশ্চেন তো পড়ে করবে। যদি কেউ ভুল করে থাকো তাহলে প্রথমে আমরা দেখি বা দেখা হয় বা এক্সামিনার দেখেন যে টিটা যদি ঠিক হয় তবে তোমার স্টেটমেন্টটা ঠিক হলে নম্বর পাবে।
তার মানে কি, টিটা কারেক্ট করেছো, তার স্টেটমেন্ট দিয়েছো, তুমি এখানে পুরো 2 নম্বর পেয়ে যাবে। কিন্তু কেউ স্টেটমেন্টটাই, সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক দিয়েছো কিন্তু এখানে ফলস করেছো, তাহলে তুমি কিন্তু 0 পাবে, 1 নম্বরও পাবে না। তাহলে প্রথমত তোমাকে ঠিক করতে হবে টি বা এফ এটিকে কারেক্ট হতে হবে, তবে তোমার সাপোর্টিং স্টেটমেন্টটি দেখা হবে। বোঝা গেল কি বললাম? বেশ, এবারে দেখো তারপরে, দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট টু স্লিপ হোয়েন দ্য জার্নি ইজ ওভার। কবি ঘুমাতে চান না হোয়েন দ্য জার্নি ইজ ওভার, যতক্ষণ তার জার্নি শেষ হবে। তার এটা সাপোর্টিং স্টেটমেন্টটা দেওয়ার আগে তোমাকে ট্রু ফলস করতে হবে। এটা হবে এফ, দেখতেই পাচ্ছ আমি করেছি। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে অ্যান্ড কোয়েট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, এটা কবিতার লাইন। ঠিক এইভাবে করবে। যদি টি বা এফ ঠিক হয় তাহলে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক হলে নম্বর পাবে, আর যদি টি বা এফ ভুল হয়, সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক হলেও তুমি নম্বর পাবে না, এটি সবসময় মনে রাখবে। বেশ, এবারে একটি আনসিন প্যাসেজ আছে 3 দাগের। আনসিন প্যাসেজটা আনসিনই হয়, সুতরাং এটাকে যত্ন করে প্রথমে পড়তে হবে, বারবার ঘুরিয়ে 2বার 3বার পড়বে, পড়ার পরে অ্যান্সার করবে। তো আমি প্যাসেজটা পড়ছি না, তোমরা দেখে নেবে। এবার এই যে উত্তরগুলো আছে আমি মোটামুটি সেগুলো বলেছি। প্রথম কি আছে, এটি একটি ইংরেজি পেপার থেকে দিয়েছে তুলে, দ্য টাইমস অফ ইন্ডিয়া 30 জুন 2017। ঠিক আছে, তো প্যাসেজটা ভালো করে পড়ার পরে উত্তরগুলো করবে। টিক দ্য রাইট অ্যান্সার। 1 নম্বরে দেখো, ফর 2 successive years the number of tigers in Indian Sundarban has been captured, B decreased, B এটা ডিক্রিজ, সি এটা দেখো ইনক্রিজড, ডি এটা হচ্ছে রিমেন দ্য সেম। তো আমাদের উত্তর হচ্ছে সি এরটা ইনক্রিজড। ঠিক আছে, এখানে টিক দিতে হবে, বক্সের মধ্যে টিক দেবে, তাহলেই হবে। অনেকে পাশে টিক দিলে বক্সে টিক দিলে না, এটা কিন্তু ঠিক নিয়ম না। তুমি পাশে টিক দিতেই পারো, কিন্তু বক্সের টিক অবশ্যই দেবে। তারপরে 2 দেখো, 87 ইউনিক ফটোগ্রাফস অফ টাইগার্স ওয়ার ক্যাপচার্ড বাই। অ্যান্সার 4টে দেওয়া আছে, এ ফরেস্টার, বি হচ্ছে দ্য ক্যামেরা ট্র্যাপস, সি হচ্ছে অফিসিয়ালস, ডি হচ্ছে হান্টার্স। অ্যান্সারটা হবে বি এরটা, তাই বি এর টিক দিতে হবে, দ্য ক্যামেরা ট্র্যাপস। 3 নম্বর দেখো, দ্য ম্যানগ্রোভ শেল্টার, এতে 87 টাইগার্স, বিতে 81 টাইগার্স, সিতে 25 টাইগার্স, ডিতে মোর দ্যান 87 টাইগার্স। অ্যান্সারটা হবে 87 টাইগার্স। তাহলে এখানে ঠিক আছে, প্যাসেজ পড়েই এগুলো করতে হয়, প্যাসেজটি বারবার পড়বে। রবিকান্ত সিনহা ইজ দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন, এ ফটোগ্রাফার, সি এ জার্নালিস্ট, ডি এ মাইনর ফরেস্ট অফিসিয়াল। অ্যান্সারটা হবে এ, অর্থাৎ দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন। ঠিক আছে, এবারে তুমি পরেরটা লক্ষ্য করো, দ্য নাম্বার অফ টাইগার্স ফটোগ্রাফড লাস্ট ইয়ার ওয়াজ 81, 90, 55, 62। অ্যান্সারটা হবে 81। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা কোশ্চেন ভালো করে প্যাসেজটা পড়ে করবে। দ্য ক্যামেরা ট্র্যাপ এক্সারসাইজ ওয়াজ কন্ডাক্টেড ফর দ্য ফার্স্ট টাইম ইন, মানে সালটা চাওয়া হয়েছে 2016, 2012, 2017, 1986। তো 2012 বিয়ের অ্যান্সারটা হবে। ঠিক আছে, এরপরে দেখো এখানেও ট্রু ফলস আছে।
Each of the following statements is either true or false. Write T for the true, F for the false in the boxes on the right hand side. Also pick out suitable lines or phrases from the passage in support of your answers. এখানে নাম্বার বিভাজনটা লক্ষ্য করো। 1 + 1 × 3 = 6। তার মানে তোমাকে 3টে করতে হবে। 2 নম্বর আছে, এফ এর জন্য 1 নম্বর আর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর। তার মানে 3 × 2 = 6 নম্বর। এখন এই জায়গাটাতে একটা মজা আছে। মনে করো কেউ সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক দিয়েছো, ট্রু ফলসটা ভুল হয়েছে, তাতে তুমি নাম্বার পাবে, যেহেতু নাম্বারটা ভাগ করে দেওয়া হয়েছে। যদি মনে করো ফলসটা তুমি ট্রি করে থাকো, তুমি নাম্বার পাবে না। আর যদি সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক না হয় তাহলে নাম্বার পাবে না, তখন 0। কিন্তু দুটোর মধ্যে কোনো একটা পার্ট ঠিক হলো, সেক্ষেত্রে তুমি নাম্বার বিভাজন হয়ে আছে, তুমি নাম্বার পাবে। এবার আরেকটা কথা বলে রাখি, এখানে যে সাপোর্টিং স্টেটমেন্টগুলো দেওয়া হয় সেখানে ইনফরমেশনটা ঠিকঠাক না হলে কিন্তু নম্বর পাবে না। বেশ, প্রথমটা পড়ি আমরা। দ্য ক্যামেরা ট্র্যাপস ওয়ার লেড only in the forest division of the South 24 Parganas। এটি ফলস, আমি দেখিয়েছি এটি ফলস, এবং স্টেটমেন্টটা হচ্ছে এটা। ইনক্লুডিং দ্য টাইগার রিজার্ভ এরিয়া অ্যান্ড দ্য সাউথ 24 পরগনা ফরেস্ট ডিভিশন, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপর এটি লক্ষ্য করো, অ্যাকর্ডিং টু এ ফরেস্টার it is impossible to photograph all the tigers in a forest। এটা ট্রু। আচ্ছা, সাপোর্টিং স্টেটমেন্টটা কি হচ্ছে, ইটস নট পসিবল টু ফটোগ্রাফ অল দ্য টাইগার্স ইন দ্য ফরেস্ট। টেক্সচুয়াল নয়, আনসিন প্যাসেজ, অতএব ভালো করে পড়বে, তাহলেই সব ঠিকঠাক পেরে যাবে। 3 নম্বরটা দেখো, দ্য অ্যাভারেজ নাম্বার অফ টাইগার্স হ্যাজ নট ইয়েট বিন ক্যালকুলেটেড। এটাও ট্রু, তাই টি। সাপোর্টিং সেন্টেন্স হচ্ছে দ্য অ্যাভারেজ ফিগার ইজ ইয়েট টু বি অ্যানালাইজড। ঠিক আছে, এরপরে লক্ষ্য করো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সি এর এখানে ওই আনসিন প্যাসেজ থেকেই 4টে কোশ্চেন করা আছে। কি? 1 নম্বর হচ্ছে হুইচ ট্রেন্ড অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টার ইজ পজিটিভ। ঠিক আছে, এটি প্যাসেজ পড়ে আমি অ্যান্সারটা তোমাদের দেখিয়েছি, তোমরা পড়ে নেবে। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টার দ্য ট্রেন্ড ইন দ্য ইনক্রিজ অফ দ্য নাম্বার অফ টাইগার্স ইজ পজিটিভ। এই জায়গাতে এটা বলে রাখি, অনেকে সেন্টেন্স করতে হয়তো নাও পারতে পারো বা পারো না। যারা পারো না তারা যদি ইনফরমেশনটা ঠিক দাও তাহলে তুমি 50% নম্বর পাবে, অর্থাৎ আছে 2 নম্বর করে তুমি 1 পেয়ে যাবে। কিন্তু যারা সেন্টেন্স করে অ্যান্সার দেবে তাদের জন্য বলছি, তারা এখানটায় পুরো 2 নম্বরই পাবে। 2টা দেখো, হোয়াট ইজ দ্য অবজারভেশন অফ দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন রিগার্ডিং দ্য ইনক্রিজ ইন টাইগার পপুলেশন। ঠিক আছে, তো এর অ্যান্সারটা হচ্ছে দ্য অবজারভেশন অফ দ্য চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন ইজ দ্যাট দ্য ট্রেন্ড ইজ পজিটিভ বাট দে আর still in the process of analyzing the final figure। ঠিক আছে, বেশ, এবারে 3 নম্বরটা লক্ষ্য করো, হাউ মেনি টাইগার্স ওয়ার ক্লিকড ইন দ্য টাইগার রিজার্ভ এরিয়া অ্যান্ড হাউ মেনি ইন দ্য ফরেস্ট আউটসাইড দ্য কোর এরিয়া। তো ওখানে কোশ্চেনটা পড়ার পরে তুমি অ্যান্সারটা ওখানে খুঁজে পেয়ে যাবে। দ্য 62 টাইগার্স were clicked in the tiger reserve area and 25 tigers outside the core area। ঠিক আছে, বেশ, এরপরে লক্ষ্য করো 4 নম্বর কোশ্চেনটা, স্টেট দ্য নাম্বার অফ টাইগার্স অ্যাডেড টু দ্য টাইগার পপুলেশন ইন দ্য লাস্ট 5 years in South 24 Parganas ফরেস্ট ডিভিশন। অ্যান্সারটা কি? 8 tigers were added to the tiger population in the last 5 years in the South 24 Pargana forest division।
ঠিক আছে। এসের পরে সেকশন বি অর্থাৎ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট। এখানে বলা আছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মানে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে, তোমার অল্টারনেটিভ দেওয়া আছে, ভার্বগুলো সঠিক ভার্বটা এখানে বসাতে হবে। 3টের জন্য 3 নম্বর। অল দো চিলড্রেন লাভ, হ্যাজ লাভড, আর লাভিং আউটডোর গেম, দেয়ার প্যারেন্টস ড্যাশ is considering, consider, has considered their interest as harmful and meaningless. A child who spends time and energy in outdoor activities grows, had grown, is growing up to be healthy and strong. তো এটা ভালো করে প্রথমে পড়ে নেবে, পড়ার পরে যে অল্টারনেটিভগুলো আছে তার মধ্যে সঠিকটা খুঁজে বের করতে হবে। এখানে লাভ হবে, ঠিক আছে। তারপরে কনসিডার, লাস্টে গ্রোজ, ঠিক আছে। তাহলে তুমি 3টি নম্বর পেয়ে যাবে। এরপরে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড 5এরটা। এখানেও 3টে কোশ্চেন করতে হবে, 3 নম্বর আছে, 1 নম্বর করে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, মানে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। প্রথমেই বলে রাখি, এগুলো এমন কিছুই কঠিন নয়, তোমরা প্যাসেজটা থ্রোলি পড়বে, তারপরে করার চেষ্টা করবে মিনিংটা বোঝার পর। দেখো, ইন দ্য ইভিনিং দে উড সিট টুগেদার অ্যাট অর অ্যারাউন্ড, দুটোর মধ্যে একটা লিখবে, মানে যে কোনো একটা হতেই পারে, অ্যাট হতে পারে, অ্যারাউন্ডও হতে পারে। তোমরা কেউ অ্যারাউন্ড লিখলে কেউ অ্যাট লিখলে তাতে অসুবিধা কিছু নেই। The dining table and rearrange the stamps. He had an album for each country. এবারে বিয়েটা লক্ষ্য করো, গার্বেজ কজেস পলিউশন, it may be used as a source of energy. Join into a single sentence using a relative clause. এটাকে একটা রিলেটিভ ক্লজ ব্যবহার করে সেন্টেন্সটাকে জয়েন করতে হবে, এটা সিঙ্গেল সেন্টেন্স করতে হবে। তো দুটো সেন্টেন্সের যে মিনিংটা সেটা বুঝতে হবে, কি ক্লজ এখানে ব্যবহার করব। রিলেটিভ ক্লজ মানে কি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এগুলোকে বলা হয় রিলেটিভ ক্লজ। তো দেখো, গার্বেজ কমা হুইচ কজেস পলিউশন মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি, ঠিক আছে। এর নাউন ক্লজ হিসেবে ব্যবহার করা হয়েছে। এরপরে 2টা লক্ষ্য করো, দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। এই তোমাদের কাছে খুব ইজি। তো যাই হোক, এখানে এ লেকচার আর এ গ্রুপ অফ স্টুডেন্ট দুটো অবজেক্ট আছে আমরা দেখতে পাচ্ছি। তো এ লেকচার এই অবজেক্টটিকে সাবজেক্ট করবে, বা এ গ্রুপ অফ স্টুডেন্টস এটিকেও সাবজেক্ট করতে পারো। তো যাই হোক, আমি এ লেকচার এটিকে করেছি। এ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু এ গ্রুপ অফ স্টুডেন্টস বাই দ্য টিচার। তো এটি পরিষ্কার বুঝতেই পারছো, ভয়েস চেঞ্জের নিয়ম। অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বটা পাস্ট টেন্সে ছিল, ডেলিভার্ড, তাই এখানে এ লেকচারের পরে ওয়াজ হয়েছে, আর ডেলিভার এর থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ডেলিভার্ড এটি হবে, এবং যে অবজেক্ট তার আগে বাই প্রিপোজিশন বসেছে, ঠিক আছে। এরপরে 3 নম্বরটা লক্ষ্য করো, দ্য ট্রেনার সেড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখে বুঝতে পারছো। ডব্লিউএইচ কোশ্চেন আছে হোয়াই দিয়ে, তার নিয়ম আলাদা, আর এস অর নো টাইপ হলে আলাদা, একটু আলাদা আর কি। যাই হোক, তাহলে কী হলো, দ্য ট্রেনার আস্কড, এই সেডের পরিবর্তে আস্কড হবে, কমা কোটেশন উঠে যাবে। এবারে এটা ছিল ইন্টারোগেটিভ ফর্মে, এটা হবে অ্যাসার্টিভ ফর্মে। দ্য ট্রেনার আস্কড
why everybody was late that day. এই টুডেটা হচ্ছে আমাদের চেঞ্জিং ওয়ার্ড, তাই টুডে পরিবর্তে দ্যাট ডে। ঠিক আছে, আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল, এখানে পাস্ট টেন্স হবে, করসপন্ডেন্স পাস্ট ফর্ম হয়। এরপরে দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস on the right hand side, changing the form where necessary. There is one extra phrasal verb in the list. তো এখানে আমাদের লিস্ট দেওয়া আছে ফ্রেজাল ভার্বের। মেক আউট, গিভ, গিভ অফ, সেট আউট, একটা বাড়তি দেওয়া আছে বা এক্সট্রা দেওয়া আছে। তো লক্ষ্য করো, দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং। তারা খুব সকাল সকাল তাদের যাত্রা শুরু করেছিল বা রওনা হয়েছিল। এই যে স্টার্টেড দেয়ার জার্নি, এটি আমাদের সিঙ্গেল ওয়ার্ডের ভার্ব, সেখানে ফ্রেজাল ভার্বটা বা গ্রুপ ভার্বটা হবে সেট আউট। এটা পাস্ট টেন্স ছিল। তোমাকে এই জায়গাতে একটা কথা মনে রাখতে হবে, সিঙ্গেল ওয়ার্ডের ভার্বটা যে টেন্সে থাকে তোমাকে ফ্রেজাল ভার্বটা সেই টেন্সে কনভার্ট করতে হবে। যদি পাস্ট টেন্স হয় পাস্ট টেন্স করবে, যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট টেন্স করবে। এখানে দেখো সেট আউট, এই তিনটে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একই, সেই জন্যে সেট আউটই থাকবে। এবারে 2 নম্বরটা দেখো, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। এই যে আন্ডারস্ট্যান্ড, এটি আমাদের সিঙ্গেল ওয়ার্ডের ভার্ব। লক্ষ্য করো 2 নম্বরটা, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে উপলব্ধি করে বা বোঝা। তাহলে আমরা লিস্টে পেয়েছি, দেখো মেক আউট, এই মেক আউটটাই লিখবে আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে। তারপরে 3 নম্বরটা দেখো, দ্য ম্যান অ্যাবান্ডান্ড এভিল কোম্পানি। অ্যাবান্ডান্ড মানে হচ্ছে পরিত্যাগ করা বা পরিহার করা। তাই গিভ আপ, এখানে গিভ আপ ছিল, কিন্তু গিভ আপ লিখলে হবে না, অ্যাবান্ডান্ড পাস্ট টেন্স আছে, তোমাকে গেভ আপ করতে হবে। গিভের পাস্ট টেন্স গেভ আপ। কেউ যদি গিভ আপ লিখে দাও, ওখানে নাম্বারটা হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তার মানে কি দাঁড়াচ্ছে, 3 নম্বর ছিল তোমার 2.5 হয়ে যাবে। তাই ফুল মার্কস পেতে গেলে ওই ভার্বের টেন্সে পরিবর্তনটা অবশ্যই করতে হবে। 6 নম্বর কোয়েশ্চেনটা লক্ষ্য করো, বলা আছে গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন কোয়েশ্চেন নাম্বার 3. ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। মানে আমরা যে 3 নম্বর আনসিন প্যাসেজটা পেয়েছি কোশ্চেনে, সেখানে প্যাসেজটা পড়ার পরে আমরা মানেটা ভালো করে বুঝবো এবং সেখান থেকে 4টে ওয়ার্ডের জন্যে, এই 4টে এক্সপ্রেশনের জন্যে আমরা 4টে ওয়ার্ড খুঁজে বের করব। তাহলে 8 নম্বর পেয়ে যাবো। প্রত্যেকটা ওয়ার্ডে 2 নম্বর করে আছে, দেখতেই পাচ্ছ। 1 নম্বরে কী আছে, রেকর্ডেড ইন ক্যামেরা। ক্যামেরাতে রেকর্ড হয়েছে যেটা আর কি, তার মানে ক্যাপচার্ড, এই ওয়ার্ডটি হবে। ক্যাপচার ওয়ার্ডটি লিখলেই তুমি 2 নম্বর পেয়ে গেলে। স্টাডিড অ্যান্ড এক্সপ্লেন্ড, এটা হবে অ্যানালাইজড, আমাদের আনসিন প্যাসেজে রয়েছে। 3 নম্বর হচ্ছে ডেফিনাইট অ্যান্ড শিওর, এটা হবে ফাইনাল। তারপরে এ পারসন ইন চার্জ অফ পার্টিকুলার প্লেস, এটা হচ্ছে ওয়ার্ডেন। ঠিক আছে, তাহলে এই আমাদের গেল সেকশন বি পর্যন্ত, মানে আমরা 60 নম্বরে অ্যান্সার করলাম। এবার সিতে, সেকশন সিতে থাকে রাইটিং। 3টে রাইটিং করতে হয়। তো এখানে রাইটিং নিয়ে আজকে আমি আলোচনা করছি না, পরের ভিডিওতে আলোচনা করব। 8 দাগের একটি বায়োগ্রাফি লিখতে বলা হয়েছে। আর 9 দাগের একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে, দেখতেই পাচ্ছ। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।